ইসলামী দলের নেতা হয়ে যদি এইভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। এই সমস্ত গুন্ডাদের থেকে দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আপনারা ভিডিওতে দেখেছেন এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে গালে দাড়ি রেখে জুব্বা পরে ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপারানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে ইহুদি নাসারা। বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা, এরা কি সুন্নি ওয়াহাবি চিনে? আপনারা বলেন না, এরা চিনে শুধু, এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিং একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোনো আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট! ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাঁদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি, খাবার রুকের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আবার সবাই দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এইভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। এই সমস্ত গুন্ডাদের থেকে দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা স্মরণ রাখবেন, আমার কথা শেষ। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা। আল্লাহর ওলির দরবার, প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকুট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয়, 30-40 বছর আগ থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লেখে যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো বন্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোনো বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি এগুলি করতে পারে না। গাঁজা হলকি, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত। এই জন্য ওইটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গা। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম। উরুসমানি ভণ্ডামি নয়, আল্লাহর ওলির উরুসমানি মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত। উনাদের জীবনী আলোচনা হবে, যাতে মানুষ উনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক কিনা? যারা ভণ্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক কিনা? এরা কোনো কোরআন হাদিস জানে না, এরা ফেকা ফতোয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি, যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা মাজার পরিচালনা কমিটি, তাদেরকে ভণ্ডামি থেকে আল্লাহর ওলিদের দরবারের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখানে মাজারে পাকে উরুসের নামে কোনো ভণ্ডামি চলবে না। উরুস এটা ইবাদত, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত এটা ইবাদত।
জিয়ারত এটা সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা। তবে যারা বন্ডামি করছে এরা হলো মূর্খ। এরা কি খেয়াল রাখবেন, এদেরকেও আমরা দমন করার জন্য ফতোয়া দিয়েছি। কিন্তু খেয়াল রাখবেন, এই যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহ নবীর মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো বন্ডামি, আর একটা কি একটা বন্ডামি আর একটা গুন্ডামি। বন্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে কি পাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস বা কিয়াস জানে না। এরা হলো বন্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কি পাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এইভাবে আল্লাহর ঘর মসজিদে জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি গুন্ডামি গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে, এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন ও হাদিসের সাথে তামাশা। এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ। যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে, দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল বেড়া লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে, সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি, গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। পাঞ্জেগানা নামাজ, খবরদার, পাঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা মজনুন পাগল, পাঞ্জেগানা নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বুদ্ধি নাই, সবই নাবালক শিশু, এই 3 জাতির জন্য মজনুন পাগল, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বিবেক নাই। 3 নম্বর সবই নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চস্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত উচ্চস্বরে বলুন, দরবার যার যার, সুন্নিয়ত সবাই সুন্নিয়তের ময়দানে সকল আশিক রাসূল, আশিক ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী মাইজভান্ডারী হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন,
গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা ও ২০০০ পৌরসভার সকল নেতৃবৃন্দ, কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মাওলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি ওরা মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি দেখেছি। সেখানে গাউসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত ১.৫ বছর আগে পাকিস্তান সিরকুট শরীফ গিয়েছিলাম। আসার পথে তাদের অনুরোধে ১ সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি। ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গাউসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গাউসিয়া হক কমিটি, মাইজবান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি। তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। তাই আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা, কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।